প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান উন্নত মমশির অনুষ্ঠানে। জাতীয় কবির স্মরণে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী দিদারুল ইসলাম। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় আবৃত্তিকার মোস্তাকিজুর রহমান মোস্তাক, এবং উপস্থিত রয়েছেন তারুণ্যদীপ্ত কবি, সম্পাদক, লেখক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাতীয় কবির গতকাল ছিল জন্মদিন, আমরা তাকে স্মরণ করছি আজকে হলো 12ই জ্যৈষ্ঠ। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রিয় দর্শক আপনাদেরকেও অনুরোধ করব, অনুষ্ঠানটি যারা দেখছেন শুরু থেকে আপনারা সবাই অনুষ্ঠানটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনারা যদি আপনাদের পছন্দের গান, কবিতা অথবা আলোচনা শুনতে চান তাহলে স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা ফোন করে আপনারা আপনাদের পছন্দের গান শুনতে পারবেন। তা আমরা একটু সুর দিয়েই শুরু করি জাকির ভাই, ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক আপনারা কিন্তু ফোন করতে ভুলবেন না এবং লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। দিদার ভাই, কোন গানটি? আমি শুরুতেই আমাদের জাতীয় কবির লেখা একটি হাম দিয়ে শুরু করতে চাচ্ছি। ফুলে পুচিন বল বলে রে ফুল, কোথা পেলি সুরভি রূপে অতুল, যার রূপে উজালা দুনিয়া কহে গুল, দিল সেই মোরে রূপ এ খুশবু। আল্লাহু 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 আল্লাহু। ওরে কোকিলকে তোরে দিল সুর, কোথা পেলি পাপিয়া এই কণ্ঠ মধুর। ওরে কোকিলকে তোরে দিল সুর, কোথা পেলি পাপিয়া এই কণ্ঠ মধুর। কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গফুর, কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গফুর। তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু, আল্লাহু 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 আল্লাহু। ওরে রবি শশী ওরে গ্রহ তারা, কোথা পেলি রশি জ্যোতি ধারা। কহে আমরা তাহারি রূপের ইশারা, কহে আমরা তাহারি রূপের ইশারা। মুসা বেহুশ হলো হেরি যে খুবেরো। আল্লাহু 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 আল্লাহু। যারে আউলিয়ায় আম্বিয়া ধ্যানে না পায়, কুল মখলুক যাহারি মহিমা গায়। যারে আউলিয়ায় আম্বিয়া ধ্যানে না পায়, কুল মখলুক যাহারি মহিমা গায়। যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, সে নাম নিতে নিতে মরি এ আরজু। আল্লাহু 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 আল্লাহু। ওরে কোকিলকে তোরে দিল সুর, কোথা পেলি পাপিয়া এই কণ্ঠ মধুর।
কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গাফুর, কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গাফুর, তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু আল্লাহু 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 আল্লাহু। একটি চমৎকার হামদ। জাকির ভাই, আমি আপনার কাছে আসবো, তারপর আমরা একটু কবিতা শুনবো। আগে জাতীয় কবির মানুষ কেমন ছিল, তার কবিতার গানের সুর কী ছিল, সে বিষয়ে আমরা আলোচনা শুনবো। একটা ফোন নেই আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছিলেন? হ্যাঁ, জহির আলিম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের জাতীয় কবির আজকে প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান। জি, জাতীয় কবির প্রোগ্রামে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আজকে আবুল কাসেম মিটন ভাইয়ের দশম মৃত্যুবার্ষিকী, এই দিনে উনি ধরাধাম ত্যাগ করেছিলেন। তো যদি সুযোগ হয় তাহলে স্বপ্ন ছিল যে আমার জাহিলি জীবনে গানটা শোনাবেন। আচ্ছা, যদি আমরা পারি তো সেটি আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। জি, তো জাকির ভাই, আমি যেটি বলছিলাম, জাতীয় কবির যে সাহিত্যকর্ম, কবিতা, গান, গল্প, প্রবন্ধ, সব কিছুর ভেতর দিয়ে তিনি কোন সুরটার প্রতিধ্বনিত হয়েছে তার এই কবিতার, বা তার ফিলোসফি বা দর্শনটা কি ছিল? অনেক ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক যারা শুনছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি খুব অল্প সময় লিখেছেন, মাত্র 23 বছর। তো এই 23 বছরের মধ্যে তিনি সাহিত্যে যা রেখে গেছেন সেটি সম্ভবত হয়তো 2300 বছরেও শেষ হবে না, আমরা এটি আশা করি। গোটা পৃথিবীতে বিশ্ব সাহিত্যের দিকে যদি আমরা দেখি, তাহলে বিশ্ব সাহিত্যের মোটা দাগে যে কবিগুলো এখন পর্যন্ত বিখ্যাত হয়ে আছেন, 1000 বছর আগের কবি, আমি যদি ফেরদৌসির কথা বলি, রুমির কথা বলি, জামির কথা বলি, কিংবা শেখ সাদি অথবা ওমর খৈয়াম অথবা হুইটম্যান, টি.এস. এলিয়ট, এরকম করে আমি মির্জা গালিব থেকে শুরু করে কবি জাউকি, শাওক, এরকম জালালউদ্দিন রুমির কথা আগেই বলেছি। তো সব কিছু মিলে এই যে বিশ্ব সাহিত্যে একটি প্রবাহ, যারা কালের ঊর্ধ্বে মহাকালের হয়ে গেছেন, কাল যাদেরকে হজম করতে পারছে না, অর্থাৎ কাল যাদেরকে নিভিয়ে দিতে পারছে না, যাদের বাতি মহাকালে জ্বলছে, ঠিক মহাকালিক কবিদের মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন বাতিওয়ালা। তিনি তার বাতি যে জ্বালিয়েছেন সেটি জ্বলছে কেন, এই জিজ্ঞাসাটা আপনার খুব গুরুত্বপূর্ণ, যে কি আছে এর মধ্যে, কেন এই বাতি জ্বলছে। নজরুলের সাহিত্যের, কবিতার, গানের বাতি কেন আজও জল 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 জ্বলন্ত বা জলজ্যান্ত, দেদীপ্যমান, দীপ্যমান। এবং এটি দিন যত যাচ্ছে তত নজরুল আরও জাগ্রত হচ্ছে, আরও বেশি উষ্ণতার ভেতর তাকে আমরা স্মরণ করছি। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাই সমগ্র নজরুল সাহিত্যকে যদি পর্যালোচনা করি, তাহলে এক কথায় যদি আমি বলি, এর কেন্দ্রীয় আলোচনা বিষয় কি, নজরুলের কেন্দ্রীয় বিষয় কি ছিল? ছিল মানুষ। আমরা নজরুলের সবচেয়ে বেশি আলোড়িত, বিলড়িত কিংবা উচ্চারিত কবিতা হলো বিদ্রোহী। আমরা বিদ্রোহীর গোটা কবিতাকে যদি জাস্টিফাই করি, কবিতাকে যদি আমরা সার্চ করি, কবিতাকে যদি আমরা রিসার্চ করি, তাহলে দেখব তিনি শুরুতে যেমন মানুষের কথা বলেছেন, বলতে 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 যত উপমা, পৃথিবীর যত শক্তির উপমা আছে, যত প্রভাবক উপমা আছে মানুষের ইতিহাসে, এবং সেটি মহাভারত থেকে গীতা, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, মহাগ্রন্থ আল কোরআন, এই সব থেকে তিনি নিয়েছেন সবচেয়ে পাওয়ারফুল শব্দগুলো। এবং বাংলা কবিতার মধ্যে এই ধরনের উপমা ব্যবহারের নজির এর আগে নাই, পরেও খুব একটি নেই। এবং তিনি যখন বলছেন যে আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যায় চূর্ণি, কিংবা করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, এই যে আমিকে শক্তিতে রূপান্তরিত করা, এই আমিটাকে, এই আমিটি হলো মানুষ।
আমার এই যে কথাগুলো আমি বললাম, এটিকে যদি আমি সামারাইজড করি, তাহলে কবিতার শেষে গিয়ে, বিদ্রোহী কবিতার শেষে গিয়ে এর মূল কথা আমরা পেয়ে যাব। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। মানবতার মুক্তি। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদ চিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। এই যে মানবতার মুক্তি, এবং এটাকে আরও একটু তাফসিরের জন্য, ব্যাখ্যার জন্য আমরা যদি নজরুলের আরেকটি কবিতায় যাই, তাহলে সেখানে দেখব আমার কৈফিয়ত কবিতার মধ্যে নজরুল যে বর্ণনা দিয়েছেন, যে সেখানে স্বরাজ আসছে, স্বরাজের জন্য অপেক্ষা করছে সবাই, কিন্তু ক্ষুধিত শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, রক্ত ছড়াতে পারি না কো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না কো বন্ধু বড় দুঃখে, অমর কাব্য লিখিও তোমরা বন্ধু যাহারা আছো সুখে। এই যে তারপরে তিনি কি বলছেন, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এই যে মূল মেসেজটি এখানে, মূল সংবাদটি এখানে আমরা পেয়ে গেলাম, যে মানুষের পক্ষে নজরুল দাঁড়িয়েছিলেন। কেন? এটিও একটি প্রশ্ন হতে পারে যে মানুষ কেন? মানুষ এই জন্য যে পৃথিবী নামক এই জান্নাত, এই বাগান, এই বাগানের শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ, এবং মানুষের মধ্যেই আল্লাহ বিরাজ করেন। আল্লাহর সৃষ্টির যে রহস্য, এটি সব কিছু মানুষের মধ্যে আছে। এই বিশ্বজগতের, বিশেষ করে পৃথিবী সৃষ্টির যত লোয়াজিমা আছে, তার সব কিছু একজন মানুষের মধ্যে পাওয়া যায়। সেই কারণে মানুষ হলেন স্বয়ং আল্লাহর প্রতিনিধি। এর চেয়ে বড় কোনো উপমা নেই। যদি মানুষ না থাকতো, পৃথিবীতে এত পাখির গান, এত নদীর কলতান, এত ফুল, এত পাখি, এত নদী, এত পাতা, এত রং, এত গুঞ্জন, এত বৃষ্টি, এত ছায়া, রৌদ্র, উষ্ণতা, এত পাহাড়, কে দেখতো, কে বর্ণনা করতো? মানুষের জন্য এসেছে। সে কারণে মানুষ সেরা, এবং সেই মানুষই হলো নজরুলের সবচেয়ে বড় মাধ্যম, কবিতার মানুষই। মাশাআল্লাহ, আমি আসলে চমৎকার শুনছিলাম আপনার কথাগুলো, এত মুগ্ধ হয়ে, যে সত্যি অসাধারণ। জাতীয় কবির, আপনি কথা বলছিলেন আর ভাবছিলাম তার তো কিছু সাহিত্য কর্ম পড়া রয়েছে আমাদেরও। আসলেই তাই, তিনি আসলে মানুষই তার উপজীব্য ছিল, এবং পবিত্র কোরআনের উপজীব্য কিন্তু মানুষ হচ্ছে কোরআনের মধ্যে পুরোটা A to Z মানুষের কথা, মানুষের জন্য বলা হয়েছে। জাতীয় কবিও তার সাহিত্যকর্মের মধ্যে মানুষকে তুলে ধরেছেন। আমরা তার যে সৃষ্টিকর্ম, তার মধ্যে অসাধারণ কিছু কবিতা রয়েছে, সে কবিতারই একটি আবৃত্তি শুনব। আরও আমরা বুঝতে পারবো প্রিয় দর্শক জাতীয় কবিকে এই কবিতার মধ্যে দিয়ে। জি, নজরুলের সৃষ্টি এবং নজরুল যে সাহিত্যকর্ম নিয়ে এসেছেন, বিশেষ করে আমাদের জন্য অনেকগুলি কবিতায় লিখেছেন। মানুষ একটা কবিতাও আছে এর মধ্যে। তো কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দোয়ার খোলো, খোথার ঠাকুর দাঁড়ায়ে দোয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়ে। দেবতার বোরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির,
ভোখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভোখারি ফোকারি কয়, ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে, বাবা আমি ভোকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা। ভোকা আছো মোর গো ফাঁকাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভোখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ ত্যাগ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভোখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্যতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হাইরে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গায়ে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। খুবই ভালো লাগলো। আমরা এখন আবারও সুরের দরিয়ায় একটু সাঁতার কেটে আসি। তো ইসলামী সঙ্গীতের ইতিহাস খুঁজতে গিয়ে বাংলা ভাষায় দেখলাম সেখানেও নজরুল। আমাদের সমাজে যখন গান বাজনা হারাম বা মুসলিম সমাজে গান হতোই না, তখন জাতীয় কবির লেখা গান দিয়ে মূলত একটা বিপ্লব শুরু হয়। আর ওই সময়টাতে যখন নজরুল শ্যামা সঙ্গীত লিখে শুরু করে খুবই জনপ্রিয়, হিন্দুদের ঘরে ঘরে অথবা সব জায়গাতে, সেই সময় হয়তো আব্বাস উদ্দিন সাহেবকে ব্যথিত করেছে বিষয়গুলো, অথবা যে মুসলিমদের কোনো গান নাই, ঘরে ঘরে চলছে না। উনি তখন জাতীয় কবিকে বললেন যে, কাজীদা আপনি একটি ইসলামী সঙ্গীত লেখেন, ইসলামের জন্য কিছু গান লেখেন, তাহলে মুসলমানদের ঘরে ঘরে সেটাও তো বাজবে। তখন উনি বললেন যে ঠিক আছে, এটাতে করার জন্য তো একটা প্রযোজনা সংস্থাও দরকার, অর্থকরীও দরকার। তুমি যদি ভগবতী শাহকে, যিনি প্রযোজনা সংস্থার মালিক ছিল, ওনাকে রাজি করাতে পারো, তাহলে আমি চেষ্টা করতে পারি। আব্বাস উদ্দিন গেলেন, তখন ভগবতী শাহকে রাজি করালেন। তারপরে উনি চলে আসলেন নজরুলের কাছে, এসে বললেন যে উনি রাজি হয়েছে। বললো ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, কিছু পানের ঠোঙা নিয়ে আসো, পান খাবে, দিয়ে যাও। উনি পান খাচ্ছে, আব্বাস উদ্দিন সাহেব বাইরে আছেন। কিছুক্ষণ পরে গান লিখলেন, ওমন রমজানের রোজার শেষে, যে গান পুরা মুসলিম সমাজে পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং এত জনপ্রিয় হয়েছিল নজরুলের গানগুলো। তখন অনেক হিন্দু শিল্পী, আমরা জানি যে অনেক হিন্দু শিল্পীরাও মুসলিম নাম ধারণ করে গান গেয়েছে এবং শুরু করেছে অসংখ্য গান করেছে। তিনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটা নজরুল যখন একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন পথে এবং সামনে দাঁড়িয়েছেন এইভাবে যে আমার কথা না শুনে আপনি যেতে পারবেন না, এইভাবে করে তাকে প্রস্তাবটা দিলেন এবং তিনি বললেন যে তুমি যদি ভগবতী শাহকে রাজি করাতে পারো আমি লিখে দেব। ভগবতী শাহকে যখন প্রস্তাব দিল তিনি সেটা বললেন না 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 না, এই হবে না, এই হবে না, সে রাজি হয়নি। কিন্তু আব্বাস উদ্দিন লেগেই ছিলেন এবং একাধিকবার লেগেছিলেন। তারপরে বেশ কিছুদিন পরে আব্বাস উদ্দিন এবং ভগবতী সাহা একটি রুমে একটি বিশেষ বিষয় নিয়ে কথা হচ্ছিল এবং আব্বাস উদ্দিন তার স্মৃতি কথাই লিখেছেন, শিল্পী
শিল্পী জীবন, আমার শিল্পী জীবনে তিনি বলছেন যে আমি যখন দেখলাম যে তিনি খুব আবেগ আপ্লুত, ভগবতী সাহা, এই সুযোগে আমি কথাটি পারলাম আবার। তখন তিনি বললেন যে ঠিক আছে, তুমি দেখো, নজরুল লিখে দিলে আমি হয়তো এটা করব। তো তখন তিনি আনন্দে আসলেন এবং নজরুলকে বললেন, নজরুল গান লিখলেন। সেই গান তিনি কণ্ঠ দিয়ে তিনি ছুটিতে বাড়িতে চলে আসলেন। তিনি যখন ঈদের পরে ফিরছিলেন, তিনি ট্রামে দেখলেন তার পাশে একটা ছেলে বলছে, ওমন রমজানের রোজার শেষে এলে খুশির ঈদ। তিনি চমকিত হলেন, আরে কি হলো? তারপরে তিনি ট্রেন থেকে নামলেন, তিনি গড়ের মাঠের ভিতর দিয়ে যাচ্ছেন, গড়ের মাঠে এক ঝাঁক তরুণ বসে বসে এই গান গাচ্ছে। তিনি তো আরও আপ্লুত হলেন। তিনি গেলেন ওই যারা করলো প্রচার, গ্রামোফোন কোম্পানির ইয়েতে, সেখানে দেখেন হাজার হাজার পোস্টার তার ছবি দিয়ে। এই পোস্টার দেখে তিনি তো একেবারেই আরও বিস্মিত। এবং সেই থেকে এই গানটি এমনই হয়েছে, পথে ঘাটে, জলসায়, আড্ডায়, সব জায়গায় মানে এই গান না ঈদ মনে যা আসেনি এখনো, সেই ধারাবাহিকতায় শুরু হলো। আর যেটা আপনি বলছেন যে সেখানেও নজরুল, মানে ইসলামী গানে আসলে সেখানেও না, শুধু সেখানেই নজরুল, কেবলমাত্র নজরুল, নান আদার পারসন। এখনো পর্যন্ত নজরুলকে তো কেউ ছাপিয়ে যাওয়ার মতো, মানে ছাপিয়েও না, মানে ইসলামী গানের শুরুটা আল্লাহ তাকে দিয়েই করিয়েছে, এর আগে ইসলামী গান ছিল না। ইসলাম বিভিন্ন প্রেক্ষাপটে, মানে আমরা এখন সব নজরুল গান খুঁজে পাই। এবং এই নিয়ে একটি ভয়ানক ব্যাপার ঘটেছিল আপনার সিরাজগঞ্জে একটি অনুষ্ঠানে নজরুল হলেন প্রধান আকর্ষণ। সেখানে আলেম সমাজ নজরুলকে মারার জন্য লাঠি নিয়ে হল রুমে ছিল, পথে ছিল। হ্যাঁ, নজরুলের কাছে এই খবর গেল যে আপনি গেলে তো আপনাকে মারবে। নজরুল আপাদমস্তক মুড়িয়ে, কবি কাব বিন জোহাইরের মতো আপাদমস্তক মুড়িয়ে তিনি বললেন যে আমাকে কোনো রকম মঞ্চে পৌঁছায় দাও। তিনি মঞ্চে অন্ধকারের মধ্যে বসলেন এবং ওখানে বসে তিনি গান শুরু করলেন, এই আল্লাহ এই নামের কালাম। এই গান সরগোল ছিল সামনে, গান শুরু হলো, ধীরে ধীরে শান্ত হতে হতে একসময় স্তব্ধতার ভিতরে ডুবে গেল পুরা হাজার হাজার মানুষ। তিনি গান শেষ করলেন। যে আলেমেরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, সে আলেমদের অনেকে দাঁড়িয়ে বলছে যে ক্ষমা চাই কাজীরা, আপনাকে মারার জন্য এই লাঠি এনেছি, এই লাঠি আজকে চিরতরে ফেলে দিলাম। খুবই চমৎকার কিছু মানে কথা ইনফরমেশন পেলাম। তো এখন আমরা গান শুনি। ঠিক আছে, আমরা এখানেও যেহেতু আজকে মানে নজরুলের আলোচ্য বিষয় মানুষ, ইসলাম যে মানুষকে মানুষ হিসেবে অধিকার দিয়েছে, নারী পুরুষ সব জায়গাতে, যে ইসলাম শুধুমাত্র মুসলমানের জন্য নয়, সব ধর্মের জন্যই, এটা নজরুল গানে গানে বলে গিয়েছেন। আমি গাইছি ধর্মের পথে শহীদ। ধর্মের পথে শহীদ যাহারায় আমরা শেষে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা শেষে জাতি, আমরা শেষে জাতি। পাপবিদগ্ধ তৃষিত ধরারে লাগিয়া আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি ধারা। পাপবিদগ্ধ তৃষিত ধরারে লাগিয়া আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি ধারা। উচ্চ নিচের ভেদ ভাঙে দিল সবারই বক্ষপাতি। আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। কেবল মুসলমানের লাগিয়া আসেনি কেউ ইসলাম, সত্যি যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম। আমির ফকির ভেদে নাই, সবে ভাই সব এক সাথী। আমরা সেই সে জাতি, ধর্মের পথে শহীদ যাহারায় আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। নারীর প্রথমে দিয়াছি মুক্তি নরসম অধিকার, মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। আধারে রাতের বোরখা উতারি এনেছি আশার ভাতি। আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদ যাহারায় আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। মাশাআল্লাহ। আসলে
খুব সুন্দর গেয়েছেন শিল্পী দিদারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাতীয় কবির স্মরণে আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান অন্যতম মশির। এই অনুষ্ঠানে এবার আমরা আরও একটি কবিতা শুনবো, তারপর আমরা আবারও কথা শুনবো। মোস্তাকিজ ভাই কোন কবিতাটি পড়বেন? আপনি তো অংশ বিশেষ পড়ছেন কবিতার অংশ বিশেষ। আচ্ছা, পড়েন, সমস্যা নেই। ফুল কবিতা না পড়ছি, মানে অনেক বড় কবিতা, তো আমি চেষ্টা করছি কিছু নতুন কবিতা, অসংখ্য কবিতা নজরুলের, আমরা বেছে বেছে কিছু কিছু কবিতা আবৃত্তি করি, আর বাকি কবিতাগুলি থেকে যায়। তো প্রত্যেকটা কথার মধ্যে জাকির আবু জহর ভাই অনেক সুন্দরভাবে বলেছেন যে নজরুলের যে ভাষা, আসলে আমি অভিভূত হয়ে যাই, যতবার পড়ি ততবারই ভালো লাগে, বারবার পড়তে ইচ্ছা করে। মোবারকবাদ এই কবিতাটির মধ্যে আমাদেরকে তুলে ধরেছেন এভাবে: মোরা ফোটা ফুল তোমরা মুকুল এসো গুল মজলিসে, ঝরিবার আগে হেসে চলে যাব তোমাদের সাথে মিশে। মোরা কিটে খাওয়া ফুল দল, তবু স্বাদ ছিল মনে কত, সাজাইতে ওই মাটির দুনিয়া ফেরদৌসের মতো। আমাদের সেই অপূর্ণ স্বাদ কিশোর কিশোরী মিলে পূর্ণ করিও বেহেশত এনো দুনিয়ার মাহফিলে। মুসলিম হয়ে আল্লাহরে মোরা করিনি কো বিশ্বাস, ইমান মোদের নষ্ট করিছে শয়তানি নিঃশ্বাস। ভায়ে ভায়ে হানাহানি করিয়াছি, করিনি কিছুই ত্যাগ, জীবনে মোদের জাগেনি কখনো বৃহতের অনুরাগ। শহীদে দরজা চাহিনি আমরা, চাহিনি বীরের অসি, চেয়েছি গোলামি জাবর কেটেছি গোলাম খানায় বসি। তোমরা মুকুল এই প্রার্থনা করো ফুটিবার আগে, তোমাদের গায়ে যেন গোলামের ছোঁয়া জীবনে না লাগে। গোলামের চেয়ে শহীদি দরজা অনেক ঊর্ধ্বে যেন, চাপরাশির ওই তকমার চেয়ে তলোয়ার বড় মেনু। আল্লাহর কাছে কখনো চেয়েও না ক্ষুদ্র জিনিস কিছু, আল্লাহ ছাড়া কারো কাছে কভু শির করিও না নিচু। এক আল্লাহ ছাড়া কাহারো বান্দা হবে না বলো, দেখিবে তোমারই প্রতাপে পৃথিবী করিতেছে টলমল। আল্লাহরে বলো দুনিয়ায় যারা বড় তার মতো করো, কাহাকেও হাত ধরিতে দিও না, তুমি শুধু হাত ধরো। এক আল্লাহরে ছাড়া পৃথিবীতে করোনা কারেও ভয়, দেখিবে অমনি প্রেমময় খোদা ভয়ঙ্কর সে নয়। আল্লাহরে ভালোবাসিলে তিনিও ভালোবাসিবেন দেখো, দেখিবে সবাই তোমারে চাহিছে আল্লাহরে ধরে থেকো। খোদার বাগিচা এই দুনিয়াতে তোমরা নবমুকুল, একমাত্র সে আল্লাহ এই বাগিচার বুলবুল। গোলামের ফুলদানিতে যদি এ মুকুলের ঠাঁই হয়, আল্লাহর কৃপা বঞ্চিত হব, পাবো মোরা পরাজয়। যে ছেলে মেয়ে দুনিয়ায় আজাদ মুক্ত রখে, তাহাদেরই শুধু এক আল্লাহর বান্দা ও বাদী কহে। তারাই আনিবে জগতে আবার নতুন ঈদের চাঁদ, তারাই খোঁচাবে দুনিয়ার যত দ্বন্দ্ব ও অবসাদ। শুধু আরশের আতর দানিতে যাহাদের হয় ঠায়, তোমাদের এই মাহফিলে আমি সেই মুকুলের চাই। সেই মুকুলেরা এসো মাহফিলে, বসাও ফুলের হাট। এই বাংলায় তোমরা আনিও মুক্তির আরাফাত, এই বাংলায় তোমরা আনিও মুক্তির আরাফাত। বাহ, আসলে যখন যে কবিতাটাই শুনি মনে হয় যে সম্পূর্ণ বক্তব্যটা আসলে চলে আসছে। মানে এই যে কবিতার মধ্যে যে কথা, যে ভাষা, অসাধারণ। মানে এর চেয়ে আর কি হতে পারে কথা। হ্যাঁ জাকির ভাই, আমি এই কবিতার সুর ধরেই আপনার কাছে একটু জানতে চাই, এই যে জাতীয় কবি যে সকলকে জাগানোর জন্য,
সকলকে বড় হওয়ার যে স্বপ্নটা দেখিয়েছিলেন বা দেখাতে চেয়েছিলেন, আমরা কি জাতীয় কবিকে সেইভাবে অনুসরণ করতে পেরেছি জাতিগতভাবে? এক কথায় বলতে গেলে আমরা পারিনি, ব্যর্থ হয়েছে আমরা, খুব বড়ভাবেই ব্যর্থ হয়েছি। বিশেষ করে নজরুলের যারা পক্ষের, নজরুলকে যারা জাতীয় কবি মনে করেন, নিজেদের জীবনের জন্য একটি অগ্রপথিক মনে করেন, সেই আমরা নজরুলকে আসলে ধারণই করতে পারিনি, কিংবা ধারণ করার চেষ্টাও করিনি। নজরুল যেই মাত্রা থেকে কথা বলেছেন মানুষের, ঠিক এই মাত্রাটি হলো মহাগ্রন্থ আল কোরআনের। মহাগ্রন্থ আল কোরআনে মানুষকে যে স্বাধীনতা দিয়েছে, মানুষকে যে মর্যাদা দিয়েছে, মানুষকে যে সম্মান এবং গৌরব দিয়েছেন, সেই সম্মান এবং গৌরবের বিষয়ে কবিতায় ভাষা দিয়েছেন নজরুল। আমরা সেই মানুষের দিকে চোখ তুলে তাকাতে অনেক কষ্ট হবে। এটি অনেক উঁচু মাপের, আমি আগেই বলেছি। নজরুল যখন মানুষ নিয়ে কথা বলেছেন, তিনি মানুষকে শ্রেষ্ঠ হিসেবেই চিহ্নিত করেছেন। এবং নজরুল যে মানুষের অবহেলার কথা বলেছেন, অবহেলিত মানুষের কথা বলেছেন, সেটা কেন? দেখি যে কেবল, যেদিকে তাকাই দেখি যে কেবল অন্ধবদ্ধ জীব, ভোগুম মুক্ত পঙ্গু খঞ্জ আতুর বদনসিব, দোজখের পথে ধ্বংসের পথে চলিয়াছে সারা জাতি, শূন্য দুহাত পাইয়াছি বলে তবু করে মাতামাতি। সেদিন এমনি মাতালের সাথে পথে হলো মোর দেখা, সুধানু কি পেলে বলে দেখো না মোর কপালে রয়েছে লেখা। কপালের পানে চাহিয়া আমার নয়নে আসিল বাড়ি, বাদশা হইতে পারিত যে হায় পেয়েছে সে জমিদারি। দলে দলে আসে কারো বুকে, কারো পেটে, কারো হাতে রয়েছে লেখা, আজাদির চিন অর্থাৎ কিনা চাকুরির মসি লেখা। কাঁদিয়া কহিনু ওরে বেনসিব হতভাগ্যের দল, মুসলিম হয়ে জীবন লোভিয়া এই কি লোভিলি ফল। এই যে বর্ণনা আপনি দেখুন, যে যেদিকে দেখায় তিনি দেখছেন অন্ধ বদ্ধ খঞ্জ আতুর বদনসিব, কিন্তু আমরা দেখছি এটা বড় বড় মানুষ হেঁটে যাচ্ছে। এটি ইমাম গাজ্জালির একটি দর্শন আছে যে তুমি যখন উচ্চ মার্গে পৌঁছে যাবে আধ্যাত্মিকতার, তখন তুমি তোমার চারপাশে মানুষগুলোকে আর মানুষ দেখবে না, দেখবে একজন শেয়াল, একজন কুকুর, একজন গরু হেঁটে যাচ্ছে, সমাজে তারা প্রতিষ্ঠিত, সমাজে তারা প্রতিষ্ঠিত। ঠিক নজরুলও এই কথাগুলো বলেছেন যে তুমি যখন মানুষ থাকতে পারছো না, তখন তুমি অন্ধ বদ্ধ লোভী। হ্যাঁ, তো এই যে বর্ণনাগুলো নজরুল, আমি এটি খুবই বিস্মিত হয়ে, যেটা আপনি বলেছেন যে নজরুল যখন মানুষকে ধারণ করেছেন, তিনি মানুষকে পৌঁছে দিয়েছেন আরশ পর্যন্ত। ভুলোকে দুলোকে গোলোকে ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি আমি বিস্ময় মহাবিশ্ব বিধাত্রীর। কিংবা স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, ভয়ে নিভে যায়, নিভে নিভে যায় হ্যাঁ হাবিয়া, হাবিয়া দুজক যে নিভে 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 যায় ভয়। এটি কি অতি উচ্চারণ? না, হাদিস তো রয়েছে যে মুমিনের একটি মাছির মতো, আল্লাহর ভয়ে মাছির সমান যদি একটি অশ্রু ফোঁটা আসে, সেটা জাহান্নামকে নিভিয়ে দিবে। তো নজরুল তো তাই বলেছেন। সুতরাং নজরুলের এই দর্শন, নজরুলের যে এই দৃষ্টি, নজরুলের যে এই উচ্চ মার্গের বিষয়টা, মানুষকে যে গৌরবের সাথে দেখা, এখানে আমরা চিন্তাও করি না নজরুলকে ধারণ করার, তো দূরের কথা। দ্বিতীয় হলো নজরুল জাতীয় কবি, কিন্তু জাতীয় কবির যে মর্যাদা, আপনি দেখুন বিশ্বের যেই কবিগুলোর নাম আমি শুরুতে বলেছি, এদের প্রত্যেকের যে কবর আছে, মাজার আছে, সেখানে যেমন একটি স্থাপনা আছে এবং তাদের নিয়ে আলাদা আয়োজন আছে। সপ্তাহব্যাপী একজন জাতীয় কবির অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের এখানে কি হয়? নজরুল, আমরা ইন্ডিয়ায় গিয়েছিলাম, তো সেখানে ধরেন শুধু কলকাতা নয়, মেদিনীপুর অনেক দূরে আরেকটা জেলা। তো আমি সেখানে দেখলাম যে নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে রাস্তা মেইন হাইওয়ে রোডের তোরণ, অনেকগুলো তোরণ, ঠিক আছে। তো এটা আসলে অবাক করেছে যে আমরা বাংলাদেশের জাতীয় কবি, আমরা নজরুলকে এত ধারণ করি বলি, কিন্তু আমাদের দেশে নজরুলের অনুষ্ঠান একদিন দুই দিন হয়, বাট ওটা আসলে সাধারণ জনগণকে মানে সাথে নিয়ে যে বড় আকার করার কথা, সেটা কিন্তু আমাদের দেশে হচ্ছে না। অথচ ইন্ডিয়াতে এই জিনিসটা দেখে আমি একটু অবাক হলাম। হ্যাঁ, সেটাই। এই যে আয়োজনটা, এটি ইন্ডিয়াতে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে নজরুল চীনা ভাষায়, ফ্রান্স ভাষায়, রুশ ভাষায়, ইংরেজি ভাষায়
নজরুল যেভাবে পঠিত হচ্ছে এবং অনুদিত হচ্ছে বাংলা ভাষায়, কিন্তু সেটা না। নেই। সুতরাং কারা ধারণ করবে নজরুলকে? অন্যের সমালোচনা করে কোনো লাভ নাই। যারা নজরুলের বিরোধিতা করে তারা তাদের কাজ করে, কিন্তু যারা নজরুলের পক্ষে কথা বলে তারা কি করে, তাদের কাজ কি? এটি এখন জিজ্ঞাসা, এই আত্মজিজ্ঞাসাটা অবশ্যই করতে হবে, এবং সেটা যদি যথার্থভাবে আমরা করতে পারি তাহলে হয়তো নজরুলকে আমরা ধারণ করতে পারবো। তো আমরা সত্যি এটা মানে অবাক করার মতো একটি বিষয় যে আমাদের জাতীয় কবিকে আমরা কোনোভাবেই আমরা ধারণ করতে পারিনি। এবং নজরুলকে আমি এই কারণে প্রশ্নটা রেখেছিলাম, এই যে কবিতায়, এই যে গানে যে একটা উন্নত মানব জাতির যে একটা স্বপ্ন, তিনি বিশেষ করে মুসলমানদের নিয়ে যে তিনি একটা উচ্চ স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের ধারে কাছেও আমরা যেতে পারিনি, বরং দিন দিন আমাদের অবনতি হয়েছে। সেই অবনতিটা কি পরিমাণ সেটা আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারি। যে দেখা যাচ্ছে যে নিজেদের যে শক্তি সেটাকে বাদ দিয়ে অন্য একটা দেশের শক্তির ওপর দেশের রাজনৈতিক দলগুলো নির্ভর করে এবং তাদের দ্বারা পরিচালিত হয়। নজরুল এই সময়ে থাকলে তাদের ব্যাপারে কি লিখতেন, মানে খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা এখনো স্বাধীন হতে পারিনি মানসিকভাবে। একটা মানচিত্র আছে আমাদের, কিন্তু অনেক গান করে লিখেছি, মনে করে দিয়েছি যে আমরা কি ছিলাম, এখন কি আমরা কাল নির্বাচন। তো আমি একটু এক্ষেত্রে একটু যোগ করছি, যেটা হচ্ছে যে আমরা ততক্ষণ পর্যন্ত পারবো না আসলে নজরুলকে, আমি যত যাই বলি না কেন, আমরা যত আন্দোলনী করেন বা জাতীয় কবির মর্যাদাই দিয়ে দিলাম, কি হবে তাতে? বা ধারণ করার মধ্যে শেষ না। যদি এটাকে বাস্তব রূপ দিতে হয় তাহলে সিলেবাসে ঢোকাতে হবে নজরুলকে। প্রত্যেকটা ছোট ছোট বাচ্চার মাথায় দিয়ে দেবে নজরুল কি ছিল। তার কবিতাগুলি কিন্তু বেছে বেছে আস্তে আস্তে দূরীভূত করা হচ্ছে। যে কবিতার জাগরণের কবিতাগুলিগুলি নাই। আগে যেরকম নজরুলকে পাওয়া যেত, নজরুলের কোন কবিতাগুলি পাওয়া যায়, খুব কম, তুলনামূলক এরকম নাই। প্রত্যেকটা সিলেবাসের জন্য নজরুলকে এস্টাবলিশ করে। যেমন ফজলুরকে আস্তে আস্তে পাঞ্জেরি কবিতা নাই এখন, সেই অসাধারণ কবিতাগুলি মানে আস্তে আস্তে তা তুলে নিচ্ছে। এখন সময় এসেছে আমরা নজরুলকে জাতীয়ভাবে প্রতিষ্ঠাও করি, আবার সিলেবাসগুলিতে। এখন কেন এই নিয়ে আন্দোলন হয় না? ভারতে যদি এরকম হয়, ইন্ডিয়াতে যদি এরকম হয়, আমরা কেন, আমাদের নজরুল আমাদের গর্ব, আমরা কেন পারি না? আজকের এই অনুষ্ঠান থেকে আমি দৃঢ়ভাবে যারা নজরুল ভক্ত বা নজরুল ইসলামের জন্য যা করেছেন, আমি অনুরোধ করব খুব অবিলম্বে এই নিয়ে আন্দোলন হওয়া উচিত। সুযোগ এসেছে এখন নজরুলকে সিলেবাসভুক্ত করা, দ্বিতীয়ত নজরুলকে বিভিন্ন মানে জাতীয়ভাবে নজরুলকে উদযাপন করা। ধন্যবাদ। সত্যি যে গতকাল ছিল নজরুলের যে জন্মবার্ষিকী, আমাদের রাষ্ট্রীয়ভাবে তেমন কিছুই হয়নি। শিল্পকলা একাডেমিতে 3 দিনের একটা প্রোগ্রাম তারা নিয়েছে, আর কিছু সামাজিক সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠন, তারা নজরুলের মাজারে গিয়ে ফুল দিয়েছে বা তারা কিছু কিছু উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সেটা তো জাতীয় কোনো উদ্যোগ না। জাতীয় উদ্যোগ সরকারিভাবে নিতে হবে। 7 দিনের যে কর্মসূচি আমাদের জাকির ভাই বললেন, এবং নজরুলের যে সমাধি বা কবর, আমরা সমাধি বলবো না, কবর এর পাশে, সেটাও তো তিনি আল্লাহর কাছে কামনা করেই পেয়েছেন, তাই না? সে বিষয়টাই তো মানে তিনি একটা প্রমাণ, এটা একটা নিদর্শন হয়ে আছেন তিনি। হ্যাঁ, তো এখানে একটা কালচারাল সেন্টার গড়ে উঠতে পারে, সেখানে গবেষণা হতে পারে, নজরুলের গান, নজরুলের সাহিত্য সব কিছু নিয়ে সেখানে প্রত্যেক দিনই সেখানে একটা হতে পারে। কিন্তু সেগুলো কে করবে? এই বিষয়গুলো নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা একটা গান শুনে তারপর একটা কবিতা শুনবো, পরে জাকির ভাইয়ের কথার মধ্য দিয়ে আমরা হয়তো শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। কোন গানটি গাইবেন? আমি গাইছি নজরুল। আচ্ছা, কিছু দর্শক একটু আমাদের কমেন্টস করেছেন, কয়েকটা কমেন্টস একটু পড়ে আমি করছি। সাইদুর রহমান আমাদের প্রিয় এক দর্শক, তিনি অনুষ্ঠানটি দেখছেন, মাশাআল্লাহ বলেছেন। দিলওয়ার হোসেন আলহামদুলিল্লাহ। শফিক বগুড়া থেকে তিনি শুভকামনা জানিয়েছেন। এনামুল হক এনাম, তিনি একটি কবিতাই লিখেছেন তাকে নিয়ে, বেশ বড় কবিতা। আজ জাতীয় কবির জন্মদিনে নেই সাহিত্য মেলা, কত দিবস পালন করি আজ কেন অবহেলা। মানে যেটা আমরা বলেছি তিনি তার মতো করে লিখেছেন। তার লেখনী ছিল দেশ জনতার অধিকার নিয়ে ভরা, সেই কবিকে আজকে কেন করা হয় অবহেলা। এরকম করে তিনি লিখেছেন। দেখেন, একজন হয়তো খুবই দূরের কোনো লেখক
যেভাবেই লিখুক তিনি কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইসমাইল হোসেন লিখেছেন মাশাআল্লাহ। সাব্বির হোসেন তিনি অনুষ্ঠানটি দেখছেন। মোস্তাইম বিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে অনুষ্ঠান। মোস্তাইম বিল্লাহ তিনি লিখেছেন সবাই ভালোবাসার মানুষ। আপনাকেও ধন্যবাদ ভালোবাসা জানানোর জন্য। এভাবে অসংখ্য ভাই কান্ডারি হুঁশিয়ার কবিতাটি শুনতে চায় একজন লিখেছেন। শামীম রহমান শুভ। আয়েশা আক্তার সালাম দিয়েছেন আমাদেরকে, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ রাকিব আল হাসান। এভাবে অনেকেই কমেন্টস করেছেন। নিউ ইয়র্ক থেকে দেখছেন আমাদের এক ভাই হাসিবুর রহমান। এবারে মুসা ভাই তিনি লিখেছেন যে মাশাআল্লাহ প্রিয় বড় ভাই। তো সব কিছু মিলে আজকে দর্শকরা এনগেজ আছেন আমাদের সাথে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে জি প্লিজ। নজরুলের গান কবিতা জাতির যে কোনো দুর্যোগে, যে কোনো দুঃসময়ে মানে আমাদেরকে প্রায় সঞ্চার করে, যেটা আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনেও নজরুলের গান কবিতা, দেয়ালে দেয়ালে গান কবিতা ছিল। অনেক গান আমরা করেছেন যেগুলোকে আসলে খুব প্রাসঙ্গিক আমাদের কাছে মনে হচ্ছে। তেমনি একটা গান এখনো চলমান অস্থিরতা চলছে, নজরুলের গান কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরিকান্তর মরু। আচ্ছা, এই গানটি শুনতে চেয়েছিলেন, তা আপনার মানে কবিতা আকারে শুনতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, গান শুনে গানের মাধ্যমে শোনাই আমরা। জি প্লিজ। মূলত এটা গানই। হ্যাঁ জি। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ, কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী নিতে হবে, পাড়ে নিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে জাতিরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। মাশাআল্লাহ, চমৎকার একটি জাগরণী গান। এই গানটির তুলনায় এই গান আর কোনো গান আমি দেখি না, এবং সব বিপ্লবীদের কণ্ঠে গান ধ্বনিত হয়েছে। ৭১-এ ধ্বনিত হয়েছে, ৯০-এ ধ্বনিত হয়েছে। নজরুলকে আসলে আমাদের তাকে ভুলিয়ে রাখার চেষ্টা হলেও নজরুলকে আবার এই জাতি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ধারণ করেছে। বিভিন্ন সংগ্রামে বিপ্লবে নজরুল সবসময় জাগ্রত, চলেই আসে, এছাড়া নাই, বিকল্প নাই। সেই তারপরেও আমাদের নতুন কবি যারা সমসাময়িক কবিদের মধ্যে অনেকেই এখন লিখছেন, আমরা আশা করছি যে তারা নজরুলের উত্তরাধিকার এবং তারা এগিয়ে যাবেন। তার মধ্যে জাকির ভাইয়ের অসাধারণ কিছু জাগরণী কবিতা লিখেছেন বিগত বিপ্লবে, যেগুলো ধ্বনিত হয়েছে। তো আমরা তো গান শুনলাম, একটু কবিতা শুনি, তারপর আমরা জাকির ভাইয়ের কথা শুনবো। আমি ছোট ছোট করে দুটো কবিতা, একটা আজাদ কবিতাটি
আমার খুব প্রিয় কবিতা। হুম হুম কোথা সে আজাদ, কোথা সে পূর্ণ মুক্ত মুসলমান, আল্লাহ ছাড়া করে না কারেও ভয়, কোথা সেই প্রাণ। কোথা সে আরিফ, কোথা সে ইমাম, কোথা সে শক্তিধর, মুক্ত যাহার বাণী শুনি কাঁপে ত্রিভুবন থরথর। কে পিয়েছে সে তৌহিদে সুধা, পরমামৃত হায়, যাহারে হেরিয়া পরাণ পরম শান্তিতে ডুবে যায়। আছে সে কোরআন মজিদ, আজিও পরম শক্তি ভরা, ওরে দুর্ভাগা এক কণা তার পেয়েছিস কেউ তোরা। সেই সে নামাজ রোজা আছে আজও, আজও সে কলমা আছে, আজও ওথলায় আবে জমজম কাবা শরীফের কাছে। নামাজ পড়িয়া রোজা রেখে আর কলমা পড়িয়া সবে, কেন হতেছিস দলে দলে তোরা কতল গাহেতে জবে। আজিও তেমনি জমায়েত হয় ঈদগাহে মসজিদে, ইমাম পড়েন খুতবা, শ্রোতার আঁখি ঢলে আসে নিদে। যেন দলে দলে কলের পুতুল শক্তি সহ্যহীন, নাহিকো ইমাম বলিতে হইবে ইহারা মুসলিমিন। আরেকটা কবিতা নজরুলের, ছোট্ট করে, ওমর ফারুক সময়ের কবিতা। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া পিঠে। আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি, জানে না মুয়াজ্জিন। তকবীর শুনি শুচ্ছা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চায় উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি ও তোমারই সে আহ্বান। আবার লুটায়ে পড়ি সেদিন গিয়াছে শিওরের কাছে, কহিছে কালের ঘড়ি। ওমর ফারুক আখেরি নবীর গো দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাখু। ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলোকহীন। শুধু অঙ্গলি হেলনে শাসন করিতে এ জগতের, দিয়েছিলে ফেলি মোহাম্মদের চরণে যে শমশের। ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। বাহ, দুটো কবিতায় মূল অংশগুলো আমরা শুনলাম, সত্যি অসাধারণ। তো জাকির ভাই, আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে আমরা আপনার কথা শুনবো এবং সবশেষে দিদারুল ইসলামের একটি গান শুনতে শুনতে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। তো আমরা আজকের এই অনুষ্ঠানের শেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে জাতীয় কবিকে নিয়ে কি আশা ব্যক্ত করবেন আপনার কাছ থেকে, তরফ থেকে? একটি ভালো জিনিস উত্থাপন করেছেন। আসলে কাজী নজরুল ইসলাম হলেন আমাদের কালচারাল আইকন, সাংস্কৃতিক আইকন। আমাদের জাহাজের যে চিমনি সেটি নজরুল। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি বেড়ে উঠেছেন কিভাবে? তার জীবনের প্রথম কাজ, প্রথম কর্ম ছিল তিনি ইমাম ছিলেন। কিশোর বয়সে ইমামতি করেছেন, কিশোর বয়সে শিক্ষকতা করেছেন। সে শিক্ষকতা কিসে? মক্তবে। কি পড়িয়েছেন? কোরআন শরীফ। তিনি লেটুর দলে যোগ দিয়েছেন। লেটুর দলে তিনি হয়ে গেছিলেন একমাত্র দিশারি। ওই যিনি, তার গান যখনই পরিবেশিত হতো তারা বিজয়ী হতো। তিনি মানবাধিকার নিয়ে কথা বলেছেন, তিনি মানুষের মর্যাদা নিয়ে কথা বলেছেন,
তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলেছেন, তিনি কোরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ নবীকে নিয়ে এত গান নজরুলের মতো, এত আবেগ দিয়ে, এত হৃদয় মিশিয়ে আর কোনো কবি লেখেননি। এবং আল্লাহকে নিয়ে যে হাম তিনি রচনা করেছেন, এই হামদের তুলনাও হয় না। এইভাবে করে তিনি যেমন অন্যায়ের বিরুদ্ধে ক্ষুরোধার তরবারি, এবং শুধু তরবারি না, আমি মনে করি আণবিক বিস্ফোরণ, আণবিক বোমা নজরুল। তিনি সত্যের পক্ষে, অসত্যের বিরুদ্ধে, তিনি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, তিনি চিরদিন অন্যায়ের প্রতিবাদ করেছেন। এই যে একজন ব্যক্তিত্ব পাহাড় সমান কিংবা পাহাড়ের চেয়ে উঁচু, আমি বরাবরই বলি নজরুলের মাথা পাহাড়ের চূড়ার থেকেও উঁচু। নজরুল, সেই নজরুলকে আমাদের ধারণ করতে হবে। এই ধারণ করার জন্য আমরা যারা নজরুলকে বুঝি তাদের আরও বুঝতে হবে, যারা বুঝি না তাদের বোঝার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় বিষয় যেটি প্রিয় দর্শক, আমাদের শিশুদের কাছে নজরুলকে পৌঁছে দিতে হবে এবং প্রবলভাবে। নজরুলকে যদি পাঠ করে, আমি এটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনার শিশু অবশ্যই সাহসী হবে, শুধু নয় দুঃসাহসী হবে। এবং সেই দুঃসাহস দেখাবে সে সত্যের পক্ষে, সে ন্যায়ের পক্ষে, সে ইনসাফের পক্ষে। এবং জুলাইয়ের যে বৈষম্য বিরোধী বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে ত্বরান্বিত করবে নজরুল। বাংলাদেশ পন্থার কথা আমরা বলছি যে আমাদেরকে ফিরতে হবে বাংলাদেশ পন্থার দিকে। নজরুলকে যদি আপনার সন্তান ধারণ করে, তারা বাংলাদেশ পন্থার দিকে আসবে। যে রাজনৈতিক দল নজরুলকে ধারণ করবে, তারা বাংলাদেশ পন্থাকেই ধারণ করবে। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। এই গান কবে লিখেছিলেন নজরুল? এই কবিতা কবে লিখেছিলেন? সেই 1924-এ প্রথম কবিতায় বাংলাদেশ শব্দটি নজরুল ব্যবহার করেছেন। এবং বাংলাদেশের যে 6টি ঋতু, একই অপরূপ রূপমা তোমায় হেরিনি পল্লী জননী, এখানে 6টি ঋতুর যে অসাধারণ আকর্ষণীয় বর্ণনা আছে, আপনার সন্তানেরাই 6টি ঋতুর সাথে পরিচিত হয়ে যাবে সুরে সুরে। এইভাবে করে একজন মানুষকে শ্রেষ্ঠ মানুষে উন্নীত হওয়া, মর্যাদাবান মানুষে উন্নীত হওয়া, এবং এক আল্লাহরে ভয় করি মোরা কারিও করি না ভয়, মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময়, সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ তারা, কাহারা সত্য পথের পথিক পথভ্রষ্ট কারা, ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয়, সত্য লভিবে জয়, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই যে সত্য যে জয় হবে, কোরআনের এই আয়াতের প্রতিধ্বনি। নজরুল এই প্রতিধ্বনি দিয়েছেন। নজরুল এই একটি জাতির সমগ্র ভবিষ্যৎকে নির্মাণের কথা বলেছেন। আমাদের সন্তানেরা যদি নজরুলকে ধারণ করে, তাহলে তারা কবিতায় বেড়ে উঠবে। প্রিয় বন্ধুরা, আমি সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে কবিতা শেখাও, তাহলে তাদের কণ্ঠ সুরেলা হবে। এবং কবিতার একটি সংজ্ঞা যে রাসূল দিয়েছেন, সেই সংজ্ঞার উপরে পৃথিবীর কোনো কবি আজ পর্যন্ত দিতে পারেননি। তিনি বলেছেন কবিতা হলো সুসংবদ্ধ কথামালা। এরকম সংজ্ঞা কোনো কবিও দিতে পারে এত সংক্ষেপে এবং একটি বাক্যে। এই যে সুসংবদ্ধ কথামালা, যেই কবিতা পড়লে মানুষ মানুষ হতে শেখে, যেই কবিতা পড়লে মানুষ মানুষকে আবিষ্কার করতে শেখে, সেই ধরনের কবিতা নজরুল লিখেছেন। সুতরাং নজরুলকে আমাদের ধারণ করতে হবে এবং আমাদের সন্তানদের কণ্ঠে মুখে নজরুলকে তুলে দিতে হবে। এটাই আমার কথা। ধন্যবাদ জাকির আবু জাফর ভাই, আপনার চমৎকার যে আহ্বান। আশা করছি যে আমাদের দর্শক, বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদেরকে বিষয়ে মানে তাদেরকে ওইভাবে গড়ে তুলবেন, আমরা আশা করছি। তা আপনার কথার মধ্যে কিছু কথা আমরা পেলাম যে তিনি মানুষের জন্য কথা বলেছেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। মানুষ যেখানে বঞ্চিত হয়েছে, তিনি তখন তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন। সকল শ্রেণীবদ্ধ যে মানুষ, এক একটা শ্রেণী এক একভাবে নির্যাতিত হয়, এই শ্রেণী ভাঙার পক্ষে তিনি কথা বলেছেন। যদিও শ্রেণী ভাঙা
ওই অর্থে তিনি বোঝেননি, অর্থাৎ শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা জন্য বলেছেন। আর কুলি মজুর কবিতার আমি কয়েকটি লাইন আমি একটু আপনাদের সামনে বলতে চাচ্ছি, তাই এরপরে আমরা আমাদের শিল্পী দিদারুল ইসলামের গানের মধ্যে দিয়ে আমরা শেষ করব। আপনি কি আর কোনো কবিতা বলতে চান? সমস্যা নেই। তো আমি এখান থেকে কয়েকটি লাইন, আপনারাও অংশগ্রহণ করতে পারেন। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশে ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না কো পথের প্রতি ধুলি কণা জানে, ওই বাষ্প সকট আর অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারই পদ রজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার অঙ্গে লাগিয়াছে ধুলি। আরো আছে কবিতাটি আমি পর্যন্ত বললাম। তো জাতীয় কবির এই কবিতাগুলো আসলে মানে পড়তে গেলেই এর মানে ভাবটা নিজেদের ভেতর সঞ্চারিত হয়, অধিকার হারা মানুষদের অধিকার ফিরিয়ে দেয়ার। তো আমরা একটি গান শুনবো, গানের যদি আমরা সবাই কণ্ঠ মিলাতে পারি ধরুন একটি গান আপনি আমরা গাইতে গাইতে, প্রিয় দর্শক আমি একটু বিদায় নিয়ে নিই তার আগে। প্রিয় দর্শক, আপনারা আজ দেখলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আজকের এই অনুষ্ঠানে চমৎকার আলোচনা করেছেন আমাদের প্রিয় কবি, গীতিকার, সম্পাদক এবং একজন সব্যসাচী লেখক, সাহিত্যের প্রত্যেকটি জায়গায় যার হাতের ছোঁয়া রয়েছে, তারুণ্যদীপ্ত কবি জাকির আবু জাফর, দীপ্ত কণ্ঠের অধিকারী আমাদের সকলের প্রিয় আবৃত্তি শিল্পী মোস্তাকিজুর রহমান এবং শিল্পী দিদারুল ইসলাম। তো আজকের অনুষ্ঠান আমরা শিল্পী দিদারুল ইসলামের গানের মধ্য দিয়ে শেষ করব। আগামী দিনে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। দিদার ভাই, নজরুলের গান মুসলিম সমাজে আলো ছড়িয়েছে আরো একটি কারণ মনে হয়, উনি কোরআন হাদিস যে চর্চা করেছেন, তার যে তাকে ধারণ করে লেখা লিখেছেন অনেক কিছুই। ঠিক আছে, আমি ওরকম একটি গান গেছি, এবং আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসার জন্য। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুলে নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে,
রসুলে নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে। হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারিক। হাজরাতে মোর ভালোবাসি, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তাই পাবি রে ভাই, তুই যা চাস তাই পাবি রে ভাই। আহমদ চান যদি হেসে হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আমি 4 লাইন শেষ করছি। আমাদের জাতীয় কবির যে আবেদন ছিল তার কবরটা যেন মসজিদের পাশে হয়, এখানে 4 লাইন আমি শেষ করছি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই। গোর আযাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার কবর দি